চলেন স্যার একসাথে রাতের খাবারটা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো। স্যার আপনারা কি খাবেন বলেন? স্যার আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে আমি খাবারের অর্ডার দেই। তুমি কই গেছিলা? তোমার এত দেরি হইলো কে? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। স্যার আপনার অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত। আসলে আমি এশার নামাজ পড়তে গেছিলাম। কি কও? তুমি কি এখনো নামাজ পড়ো? তুমি কি সারা জীবন এই ব্যাকডেটে থেকে যাবে নাকি? এই যুগেও তোমার মতন শিক্ষিত লোকেরা নামাজ পড়ে, এটা তো আসলে দুঃখজনক। স্যার আপনি এটা কি বললেন? আল্লাহ কি শুধু মক্কা মদিনায় আছে আর বাংলাদেশে নাই? নামাজ কি শুধু মক্কা মদিনার লোকেরাই পড়ে আর বাংলাদেশের লোকেদের জন্য কি নামাজ মাপ? আচ্ছা আমি তোমার কিছু প্রশ্ন করি, আশা করি উত্তর দিবা। ঠিক আছে স্যার, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি আমি উত্তর দিতে পারি তাহলে কিন্তু আপনার পরাজয় স্বীকার করতে হবে। ঠিক আছে আমি তোমার শর্তে রাজি। তুমি কত বছর বয়স থেকে নামাজ পড়ো? ৭ বছর বয়স থেকে নামাজ পড়া শুরু করছি। কিন্তু ৯ বছর বয়সের পরে আর নামাজ ত্যাগ করিনি কোনো সময়। আর মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ ত্যাগ করব না। আচ্ছা মরার পরে যদি দেখো জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বলতে কিছুই নাই, তাহলে কি করবা? যদি দেখি জান্নাত জাহান্নাম পাপ পুণ্য বলতে কিছুই নাই, তাহলে তো আমার কিছুই করা লাগবে না। কারণ হইতেছে কি, আমি ইবাদত করতেছি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নামের ভয়ে না। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছিলেন, হে আল্লাহ, আমি জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি না। তুমি একমাত্র ইবাদতের উপযুক্ত, তাই তোমার ইবাদত করি। তাহলে এই যে এত বছর ধরে নামাজ পড়তেছো, এটা পড়া বা না পড়ার মধ্যে পার্থক্যটা কি? এইগুলা সবই তো বিফলে গেল, জান্নাত জাহান্নাম বলতে তো কিছুই নাই। তখন আমার আর কোনো আফসোস থাকবো না। কারণ নামাজ পড়তে তো আর টাকা পয়সা লাগে না, আমার একটু সময়ই নষ্ট হয়েছে। কিন্তু রোজার ব্যাপারে কি বলবা? রোজা রাখলে তো শুধুমাত্র সময় নষ্ট হয় না, শারীরিক কষ্টও তো হয়। মরার পরে যদি দেখো জান্নাত জাহান্নাম আল্লাহ বলতে কিছুই নাই, তাহলে এই যে না খায় থেকে শরীরের কষ্ট দেওয়া, এটা সবকিছু তোমার বিতা হয়ে গেল না? না স্যার, তখন এগুলো আমার বিতা যাইব না। তখন রোজা আমি ভাববে নিব আমার আর্থিক পরিচর্যা। তাছাড়া রোজা রাখলে চরিত্রগত দিক থেকে উন্নতি হয়, মন পবিত্র থাকে। বর্তমানে তো অনেক অমুসলিম দেশেও মানুষ সুস্থ থাকার জন্য না খায় থাকে। আচ্ছা তুমি কি কোনোদিন মদ খাইছো? জি না স্যার, আমি কোনোদিন মদ খাই নাই। যদি জান্নাত জাহান্নাম নাই থাকে তাহলে কি লাভ হইলো মদের স্বাদ থেকে নিজেরা দূরে রেখে? যদি দেখি জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, তাহলে ভাববে নিব মদ থেকে নিজেকে বিরত রাখছি, মানে নিজের সুস্থতার জন্য। কেননা মদ পান করলে শরীর অসুস্থ হয়ে যায়। এই মদের কারণে কত সংসার ভাঙ্গে ছারকার হয়ে গেছে। আচ্ছা এটা আমি মাইনে নিলাম তুমি স্বাস্থ্যের জন্য মদ খাও নাই, কিন্তু যে 4-5 লাখ টাকা খরচ করে যে হজ করো, তুমি যদি মরার পরে দেখো আসলে জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, মানুষ পাপ করার জন্য কোনো শাস্তি পায় না, পুণ্য করার জন্য কোনো উপহার পায় নাই, তখন কি করবা? তাহলে তুমি যে হজ করতে গিয়ে এতগুলা টাকা খরচ করলে সেগুলো বিফলে গেল না? না স্যার, আমার কোনো লস নাই। আমি ভাববে নিব এটা আমার জন্য একটা ট্যুর। মানুষ তো টাকা পয়সা খরচ করে কত জায়গায় ঘুরতে যায়। আমি না হয় একটু টাকা পয়সা খরচ করে সৌদি আরব ঘুরতে গেলাম। আচ্ছা আমি আমার পরাজয় স্বীকার করে নিয়েছি, এখন বলো তো দিয়ে আমার অনুভূতি রাখি। নিশ্চয়ই তুমি আনন্দিত, কারণ তুমি বিজয় লাভ করছো। স্যার আমি মোটেও আনন্দিত নই। কারণ এখন আমি আপনার প্রশ্ন করব। আমি আপনাকে এতগুলো প্রশ্ন করব না, শুধু একটা ছোট্ট প্রশ্ন করব। আমি তো আপনার সামনে প্রমাণ করলাম, যদি মরার পরে দিকে জান্নাত জাহান্নাম পাপ পুণ্য হিসাব নিকাশ বলতে কিছুই নাই, তাহলে আমার কোনো আফসোস নাই। আমার প্রশ্ন হলো, যদি আপনি মরার পরে দেখেন জান্নাত জাহান্নাম বলতে সবকিছুই আছে। আচ্ছা ঠিক আছে, আপনার এখনই উত্তর দিতে হবো না। আপনার যখন সময় হয়, যখন পারেন তখনই উত্তর দিন। আপনি একটু ভাববে চিন্তা তারপরে আমার উত্তরটা দিন। কি ব্যাপার, হঠাৎ করে নাস্তিক স্যারে ফোন দিল, আমার কারণ কি? স্যার আপনি কেমন আছেন? চকলেট, আমরা সেদিন যে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম সেই হোটেলে একটু আসো তো। এই কি স্যার দিয়ে পাঞ্জাবি পরা, মুখের মধ্যে সাপ দাড়ি, মাথার টুপি, ব্যাপারটা জানি কেমন লাগতেছে আমার কাছে একটু। স্যার আপনি কেমন আছেন? স্যার আপনার কি হয়েছে? আমি তোমার এখানে ডাকছি তোমার উত্তরটা দেওয়ার জন্য। সেই দিন তোমার কাছ থেকে যাওয়ার পর থেকে আমি কোনো কিছু করতে পারি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুধু খালি তোমার এই কথাগুলা কানের মধ্যে বাজে। আমি আমার নিজের ভিতরে অন্য আমিকে অনুভব করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার দিলে আল্লাহর ভয় আইছে। আমি 20 বছর ইসলামকে ঘৃণা করার পরে আমি আবার পূর্ণরূপে ইসলামে প্রবেশ করছি। এখন আমি নামাজ পড়া শুরু করছি। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক এবং আমাকে তোমার সাথে জান্নাতের সাথী বানিয়ে দেব। আমিন।